আমরা অনেকেই ভাবি টিন সার্টিফিকেট থাকলেই ট্যাক্স দিতে হবে। অনেকে আবার ভাবি আমাদের ইনকাম নাই, আমরা কেন ট্যাক্স দিব বা ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে মূল কাহিনীটি কি? কারা ট্যাক্স দিবে, কাদের দেওয়ার প্রয়োজন নাই, কি করতে হবে, টিন সার্টিফিকেট থাকলে কিভাবে বন্ধ করবেন, কোথায় থেকে আবার অনেকের প্রশ্ন ছিল যে আমরা টিন সার্টিফিকেট কোথায় থেকে পাবো বা টিন সার্টিফিকেট কাজটা কি, এ ধরনের নানা প্রশ্ন ছিল। আমি এই ভিডিওতে দেওয়ার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যাতে আপনারা সঠিক উত্তরগুলো পেতে পারেন সরাসরি টিন সার্টিফিকেট মানে ট্যাক্সের অফিসের কর্মকর্তাদের কাছ থেকে। আমি এই ভিডিওতে স্ক্রিনে একটা নাম্বার দিব, যেই নাম্বারে আপনি কল করে আপনি যখন সরকারি অফিসগুলো খোলা থাকে তখন শুধু কল করবেন। অফিসগুলো যখন খোলা থাকে ওই টাইমে কল করে সরকারি কর্মকর্তা যারা আছেন ট্যাক্সের অফিসে তাদের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিতে পারবেন। এখনই আমি স্ক্রিনে সেই নাম্বারটি ভাসিয়ে দিচ্ছি। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন সকল তথ্য এবং সঠিক তথ্য। এখন কথা হচ্ছে কারা ট্যাক্স দিবে। যাদের ইনকাম ট্যাক্স যোগ্য বছরে 3.5 লাখ, 4 লাখ, 3 লাখ প্রকারভেদে আলাদা আলাদা হয়। এটা আপনারা ইউটিউবে সার্চ করলে কোনো আইনজীবীর সাথে পরামর্শ করলে বলে দিবে, বা তাদের কাছে ফোন দিল তারাও বলে দিবে যে আপনি আসলে ট্যাক্স দেওয়ার যোগ্য কিনা। আর যাদের ট্যাক্স দেওয়ার যোগ্য নয়, মানে মাসে 15,000, 20,000, 22,000 টাকা ইনকাম করেন, আসলে তো তাদের ট্যাক্স দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আপনারা কি করবেন? আপনাদের কি ট্যাক্স দিতে হবে? আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না, তবে আপনাদের রিটার্ন দাখিল করতে হবে। মানে আপনার যে ইনকামটা ট্যাক্স যোগ্য না, সেই রিটার্ন যে ওয়েবসাইট আছে সেখানে দেখাতে হবে যে আমার ইনকামটা ট্যাক্স যোগ্য না। আপনি যদি সেটা না দেখান তাহলে কর অফিস কিভাবে জানবে যে আপনি ট্যাক্স দেওয়ার যোগ্য নাই? অবশ্যই আপনার রিটার্ন দাখিল করতে হবে। এখন কথা হচ্ছে রিটার্ন কোথায় দাখিল করবেন। রিটার্ন আপনি যে কোনো অনলাইনে সার্ভারে যে কাজ করে, বিভিন্ন অনলাইনের কাজ করে দেখবেন, ওই বড় বড় কম্পিউটার দোকানগুলোতে যাবেন, তাদের সাথে পরামর্শ করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে জিরো রিটার্ন দাখিল করে কিনা। জিরো রিটার্ন বলতে কিন্তু কিছু নাই, ট্যাক্স জিরো হয়, রিটার্ন জিরো হয় না। তো আসলে সে এই সম্পর্কে কতটুকু জানে? অনেকেই দেখবেন বলে ফেলবে যে জিরো রিটার্ন দাখিল করি। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে জিরো রিটার্ন বলতে কি বোঝায়। যদি সে বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলতে পারে তখন তার মাধ্যমে রিটার্ন দাখিল করবেন। সে কস্টিং হিসেবে কিছু টাকা আপনার কাছ থেকে নেবে, সরকারি ফান্ডে কোনো টাকা দিতে হবে না। এবং টিন সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন? টিন সার্টিফিকেট আপনি চাইলে অনলাইনে আপনার মোবাইলে আপনি খুলে নিতে পারেন। কিভাবে খুলবেন এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আর যাদের প্রয়োজন আছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, পে আউট পেয়েছেন, ইউটিউবের মনিটাইজেশন পেয়েছেন, অথবা জায়গা জমি বাড়ি গাড়ি বিভিন্ন কাজে এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়, তারা টিন সার্টিফিকেট অনলাইন থেকে নিতে পারবেন। বা কম্পিউটারের দোকানে যদি আপনি বলেন, আপনাকে তারা খুলে দেবে একটি ন্যাশনাল আইডেন্টি কার্ডের মাধ্যমে এবং একটি ফোন নাম্বারের মাধ্যমে। এবার রিটার্ন দাখিল করার জন্য যারা পরিচিত কাউকে পাচ্ছেন না বা চিন্তায় আছেন যে কিভাবে কি করব, টেনশন করছেন অনেক, তারা চাইলে আমার মাধ্যমেও রিটার্নটা দাখিল করাতে পারেন। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। এই নাম্বারে শুধু রিটার্ন দাখিল করার জন্যই আপনারা নক করবেন, অন্য কোনো বিষয়ের জন্য না। এমনকি আমাকেও চাইবেন না বা কোনো অন্য প্রশ্ন চাইবেন না। যার টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দাখিল করেন নাই, 30 নভেম্বরের ভিতরে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। তারাই শুধু সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে ভাই আমি রিটার্ন দাখিল করতে চাই। তো আপনাদেরকে আমি আমার লোকের মাধ্যমে হেল্প করাবো এবং যার মাধ্যমে করাবো তাকে কিছু টাকা পয়সা অবশ্যই দিতে হবে, এটাও মাথায় রাখবেন। আর রিটার্ন দাখিল করতে কি কি লাগবে? রিটার্ন দাখিল করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের একটি কপি এবং আপনার ইনকামের আয় ব্যয়ের হিসাব, ব্যাংক তথ্য এবং আপনার স্বর্ণ অলংকার কি পরিমাণ আছে এই বিষয়, এবং অবশ্যই একটি কন্ট্যাক্ট নাম্বার লাগবে, যেটা হচ্ছে আপনার নামে রেজিস্ট্রেশনকৃত, মানে আপনার ফিঙ্গার দিয়ে যেই সিমটা কিনেছেন এই ধরনের একটা সিমের নাম্বার লাগবে। এই সিম নাম্বারে একটা কোড যাবে, ওই ওটিপি কোড আবার আমাদেরকে দিতে হবে, তারপরে আপনার রিটার্ন দাখিল করে দেওয়া যাবে। এখন কথা হচ্ছে আপনার কি আসতে হবে, বা আপনি গ্রামে আছেন, অনেক দূরে আছেন, আপনি আসতে পারবেন না, আপনি কি রিটার্ন দাখিল আমাদের মাধ্যমে করাতে পারবেন? আমি বলবো অবশ্যই করাতে পারবেন। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার তথ্য দিবেন, তথ্য দেওয়ার পরে ওটিপি যাবে, ওটিপিটা যাওয়ার সময় অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন, সাথে সাথে ওটিপি দিবেন। আপনার কাজটা কমপ্লিট হলে আমাদের এখান থেকে একটি ফর্ম আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে যে রিটার্ন দাখিল করা হয়েছে। আপনার পরবর্তী কোনো সময়ে যদি প্রয়োজন হয় ওই ডকুমেন্ট দেখিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি রিটার্ন দাখিল করেছি, এবং সরকারি যে ফাইল আছে, তথ্য আছে, ওয়েবসাইট আছে, সেখানে এই ডকুমেন্টটা থেকে যাবে। আর আপনার রিটার্ন দাখিল নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আশা করি আপনি উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটি দেখে। অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন যাতে অন্যরা দেখে এবং তারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।